এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রথমত হচ্ছে যে এটা আপনারা জানেন যে গত মাসের 8 এবং 9 তারিখের দিকে আমরা নেত্রকোনাতে একটি অভিযান পরিচালনা করি, নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের অ্যান্টি টেররিজম ইউনিটের সমন্বয়ে, এবং সেখান থেকে আমরা একটা ডেন পাই, যেটা প্রশিক্ষণ শিবির বলবো আনসারুল ইসলাম বা এভিটির। তো সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামওয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল, যেখানে একটা ডেন রয়েছে যেখানে একাধিক সদস্য থাকতে পারে, তাদের গুরুত্বপূর্ণ সদস্য। তো সেই ভিত্তিতে আজকে সকাল 10টার দিকে আমরা যখন এই বিল্ডিংটাকে আইডেন্টিফাই করি, দেন সে অ্যাপ্রুভ করে আমাদেরকে যে দিস ইজ দ্যাট বিল্ডিং। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তো সেই হিসেবে আমরা এই বিল্ডিংটা সকাল 10টার দিকে আমরা ঘেরাও করি, বৃষ্টিতে আমরা কিছুটা বিঘ্নিত হই। তো এখন আমাদের টোটাল বিল্ডিংয়ের স্ক্রিনিং প্রসেসটা চলতেছে, কারণ স্পেসিফিক্যালি আমরা জানি না ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট কোনটা। তো সেই হিসাবে আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভ্যাকুয়েট করতেছি। দেন ইভ্যাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পার্সন কেউ এখানে আছে কিনা, বা তারা এখনও আছে কিনা, বা স্পেসিফিক্যালি তাদের রুম কোনটা, সেই রুমের কিছু ম্যাটেরিয়ালস থাকার কথা, যেটা আমাদের কাছে তথ্য আছে। কেননা এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি। তো সেই প্রিকশনটা রেখেই আমরা মূলত ইভ্যাকুয়েশনটা করতেছি, এবং আশেপাশের ইলেকট্রিক লাইন এবং গ্যাস লাইনগুলো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বন্ধ করে দিব, এবং আমরা সোয়াট টিম সহ ভিতরে প্রবেশ করে পরবর্তী যে আমাদের আভিযানিক যে কার্যক্রমটা সেটা পরিচালনা করব। তো আশা করি যে স্বল্প সময়ের মধ্যে অভিযানটা শেষ করে আপনাদের একটা ক্লিয়ার ব্রিফিং আমরা দিতে পারবো। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, এসপি অপারেশন অ্যান্টি টেররিজম ইউনিট। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দে মুতরে। হ্যাঁ জুতাও তো লাগবে, এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল।